তবে তোমার বাড়ি কই গোনার তোমার বাড়ি গো বাবার বাড়ি এই গ্রামে বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গোনারে তোমার বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গোনার তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গোনার তোমার বাড়ি কই শিশুকালার কৈশোর কাটি বাবার আশ্রয়ে যৌবন কাটি স্বামীর ঘরে শ্বশুরালয়ে শিশুকালার কৈশোর কাটি বাবার আশ্রয়ে যৌবন কাটি স্বামীর ঘরে শ্বশুরালয়ে আমার বৃদ্ধ বয়সে আশ্রয় নায়া বৃদ্ধ বয়সে আশ্রয় নায়া ছেলের কাছে আসতে এটাই মেয়েদের জীবন মেয়েরা বাবা মাকে ভালোবেসে কাছে টেনে নেয় বাবা মা স্বামীর হাতে তুলে দেয় আবার স্বামীকে কাছে টেনে নেয় স্বামী চলে গেলে ছেলের হাতে তুলে দিয়ে যায় কিন্তু মেয়েরা বারবার সবাইকে আপন করতে চায় মেয়েদেরকে বারবার পর করে দেয় এটাই মেয়েদের নিয়তি মেয়েদের ভালোবাসার কেউ দাম দেয় না লাস্টে গিয়ে কি হয় শহর এলাকায় হয় বৃদ্ধাশ্রমে থাকতে হয় আর না হলে নিজের ভাত নিজে রান্না করে খেতে হয় ছেলের ভাত বা ছেলের বৌমার আদর মেয়েরা পায় না কথাটা সত্যি হলে জোরদার আরেকবার একটু হাততালি হবে সবাই মিলে তো মেয়েরা হলো অভাগী গো মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তাই মেয়েদের কথা কেউ বুঝতে পারে না তাই কি বলছে জানেন আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নায়া ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গোনার তোমার বাড়ি গো তবে তোমার বাড়ি কই গোনার তোমার বাড়ি কই কি তাই তো মেয়েদের কোনো বাড়ি নেই আমরা অভাগী
এটা এটা 10 টাকা নয়, এটা 10 কোটি টাকার সমান। কারণ মেয়েরা তো রোজগার করে না, কতটা ভালোবেসে কতটা আবেগ থেকে আমাকে এই টাকাটা আশীর্বাদ করেছে। দাঁড়াও গোপাল, এত ব্যস্ত কেন তুমি? এই যে আমার মা আমার কাকিমার সমান আমাকে যে 10 কোটি টাকা আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। তো আপনাদের কাছে আমি গিরিধারীর কাছে একটাই প্রার্থনা করব, আমার ওই কাকিমণি যেদিন এই সংসার ত্যাগ করবে যেন গিরিধারী ওকে নিতে আসে, অন্য কেউ, যমরাজ নয়, গিরিধারী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সারা জীবন ভাত রাঁধিলি পরের হারে দে, আপন ভেবে বাস করিলে পরের হারে দে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হারে দে, সারা জীবন বাস করিলি পরের ঘরে দে। যেমন পরের ঘরে বিধি বসা, পরের ঘরে বিধি বসা, বাস করে চড়াই। কি তাই তো? চড়ুই পাখি ঘর বাঁধে কিন্তু অন্যজন এসে বাস করে। আমরা মেয়েরা সেরকম নয়, আমরা ঘরটাকে তৈরি করি কিন্তু আমরা সেখানে ঠাঁই পাই না। তাই কি বলছে দেখুন, পরের ঘরে বিধি বসা, বাস করে চড়াই। তবে তোমার বাড়ি কই গোনার, তোমার বাড়ি কো, তবে তোমার বাড়ি কই গোনার, তোমার বাড়ি কো। নকুল বলি নিজের বাড়ি খুঁজলে না হবে, মহাকালের পাল কি বুঝি এসে পড়ে। নকুল বলি নিজের বাড়ি খুঁজলে না হবে, মহাকালের পাল কি বুঝি এসে পড়ে। তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারবে তুমি আমি, এদেশের কেউ নয়। আছে এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। এখানে যে ছেলেগুলো পুরুষ সেজে দাঁড়িয়ে আছে কেউ কিন্তু পুরুষ নয়, সবাই নারী। একমাত্র পুরুষ হলেন শ্রীকৃষ্ণ, যেখানে ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে। কি তাই তো গো? আমরা সবাই প্রকৃতি, আমরা সবাই নারী। আমরা এখানে দুদিনের জন্য অভিনয় করতে এসেছি গো। এই মঞ্চে আমার 3 ঘন্টা বা 4 ঘন্টা গান হয়ে গেলে যেরকম আমি চলে যাব, ঠিক তেমনি এখানে যতগুলো মানুষ আছে যার যতটুকু অভিনয় সেটুকু হয়ে গেলেই তাকে চলে যেতে হবে। তাই এই বর্তমান সমাজে ভালোবাসার দাম নেই, সত্যের দাম নেই। যে যত ভালো অভিনয় করতে জানে সে সবার কাছে ভালো, আর যে সত্য পথে চলে, সৎ কথা বলে, একদম স্ট্রেট কাট কথা বলে, সে সবার কাছে খারাপ হয়ে যায়। এই দুনিয়াটা অভিনয়ের যুগ। আমি মঞ্চে এসে অভিনয় করছি গো, সত্যি কথা নয়। আমি কি আমার স্বামীকে মন থেকে এতটা শ্রদ্ধা করতে পারি না? এটা অভিনয়ের যুগ। যে যত ভালোবেসে অভিনয় করে সে তত বেশি সবার কাছে ভালো হয়। যে অভিনয় করতে জানে না সে সবার কাছে খারাপ হয়ে যায়। তো মেয়েরা অভিনয়টা খুব কম জানে, এই জন্যই মেয়েদের নামে এত বদনাম, মেয়েদের নামে এত কলঙ্ক, মেয়েদের এত লাথিচাটা খেতে হয়। কথাটা সত্যি হলে মেয়েরা জোরদার একটু হাততালি হবে। মেয়েদের মুখটা খুব তেতো, আমরা যা বলি স্ট্রেট কাট বলি, সত্যি কথা বলি, আমরা অভিনয় করতে জানি না। কি তাই তো মায়েরা? আর একবার জোরদার হাততালি হয়ে যায়। তাই কি বলছে জানেন? বুঝতে পারবে তুমি আমি,
এদেশের কেউ নয়, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি গো, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার কই গো নারী, তোমার বাড়ি গো।